হ্যালো ভিউয়ার্স, আচ্ছা, গত পর্বে আমরা যেটা দেখেছিলাম সেটা হচ্ছে যেমন আমরা এখানে কোনো একটা ক্লাসের নাম দিলে সরি ডট আচ্ছা, আমরা এখানে কিন্তু একটা কন্টেইনার বা আমরা যে ক্লাসের নামটা আমরা ইউজ করতে চাচ্ছিলাম সেটা কিন্তু আমরা এখানে পেয়ে যাচ্ছিলাম, তাই তো? ওকে, আমরা একটু দেখি। আবার যদি নেই ডট কন্টেইনার। ওকে, আচ্ছা, এটা ট্যাবে কাজ করছে না, তাই তো? ওকে, আমরা এটাকে একটু সেভ করি। ডট ওকে, আচ্ছা, আমার এখানে কন্টেইনার শো করছে। TAINER কন্টেইনার শো করছে। ট্যাব প্রেস করলে আসছে, হ্যাঁ। একটু প্রবলেম ছিল মেবি, যাই হোক। আমার কন্টেইনার এখানে দিলে আসছে, বাট আমি যদি এখন এখানে ইউজ করি, সাপোজ এখানে একটা ক্লাস ইউজ করি, দেন আমরা এখানে লিখলাম টেক্সট। এখন এখানে কিন্তু কোনো ক্লাস আমাকে সাজেস্ট করছে না, তাই না? তো আমরা তো হচ্ছে যখন একটা ট্যাগে যখন কাজ করব তখন তো আমার এখানে ক্লাস যদি আমার সাজেস্ট না করে তাহলে তো আমার খুব সমস্যা হয়ে যাবে। তো সেই ক্ষেত্রে আমরা যেটা করব সেটা হচ্ছে এখানে যখন আমার মাউস থাকবে কন্ট্রোল ধরে একটা স্পেস বাটনে প্রেস করব। এখন কিন্তু আমার সবকিছু আসবে। যদি আমি এখন লিখি যে টেক্সট লেফট, হ্যাঁ, টেক্সট লেফট রাইট, আচ্ছা, আমরা এটা কাজ করি, টেক্সট মিউটেড ইউজ করি, হ্যাঁ, টেক্সট মিউটেড করলাম, এটাকে সেভ করলাম এন্ড দেন ব্রাউজারে গেলাম। এখন দেখুন আমার টেক্সটটা কিন্তু এরকম হয়ে গেছে। ওকে, আচ্ছা, এখন আমরা যদি করি যে টেক্সট ইন করতে যাচ্ছি বা দেখা যাচ্ছে যে টেক্সট ইনফো, হ্যাঁ, টেক্সট ইনফো মানে কালার, এটা আমরা জানি। তারপরেও আমরা এই টপিক নিয়ে আমরা ক্লাস করব, অর্থাৎ আচ্ছা, এখন একটা জিনিস, আমরা যদি এখানে টেক্সট ইনফো লিখতে চাই, আচ্ছা, এখনই কিন্তু আমার আসছে না, তো কন্ট্রোল স্পেস দিয়ে আমাকে এখানে লিখতে হবে টেক্সট ইনফো, হ্যাঁ। আর টিআই লিখলে টেক্সট ইনফো চলে আসবে। ওকে, এটাকে সেভ করছি। সেভ করার পরে আমরা এখন কি করব, এটাকে দেখব। এই যে টেক্সট ইনফো কালারটা চলে আসছে, ঠিক আছে? তো এইভাবে করে মূলত আমরা আমাদের এই যে ক্লাস, অর্থাৎ আমরা ট্যাগের মধ্যে যে ক্লাস নাম যেন সাজেস্ট করে সেটার জন্য আমরা কি করতে পারি, কন্ট্রোল প্রেস করে স্পেস বাটনে প্রেস করতে পারি, কন্ট্রোল প্লাস স্পেস প্রেস করব। ওকে,